আচ্ছা, একটা প্রশ্ন আমার, এই যে মানুষের এই যে মানসিকতাটা তৈরি হচ্ছে, যে একজন 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা, এদের উপর অত্যাচার হচ্ছে, এই যে পরপর মেয়েদের উপর অত্যাচার হচ্ছে, এটা কিন্তু শুধু সরকার শিখিয়ে দিচ্ছে না, কোনো সরকারই এটা শিখিয়ে দিচ্ছে না। হ্যাঁ, সরকার সঠিক বিচার দিচ্ছে না, সরকার, কিন্তু আমার বলার বক্তব্য শুধু এই কারণেই কিন্তু এত কিছু হচ্ছে না, এত কিছু বাড়ছে না, সঠিক বিচার পাচ্ছে না। এটা কিন্তু ওয়ান অফ দ্য একদম মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কারণ। একজন যদি বিচার পেয়ে যেত, একজন যদি সঠিক বিচার পেত, তাহলে কিন্তু পরপর এই ঘটনাগুলো ঘটতো না। কিন্তু আমার আরও একটা প্রশ্ন, এই যে এত ছেলে মেয়ে এরকম তৈরি হচ্ছে, এত ছেলে এরকম হচ্ছে, এই যে মানুষগুলো তৈরি হচ্ছে, এরা তো মানুষ নয়, এরা তো রাক্ষস। এই যে 5-6 জন গ্রেপ্তার হলো, এদেরকে দেখলেই ঘৃণা লাগে। তো এইরকম একটা মুখ, এরকম একটা আচরণ, এরকম একটা বিহেভিয়ার, এরকম একটা লাইফস্টাইল তারা কোথা থেকে শিখলো? কে মানুষ করলো তাদের এইভাবে? তারা কোথা থেকে সেই শিক্ষাটা পেল? তাদের মানসিকতাটা এরকম বিকৃত হলো কেন? এইগুলোও কিন্তু আমাদের অনেক ভাবার কারণ আছে। এখন আর যিনি অবলীলায় বলছেন যে এই কেসগুলো, এই যে অপরাধগুলো, এইগুলো ছোটোখাটো অপরাধ, এইগুলো নানান জায়গায় হয়ে থাকে, শুধু আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে এটা কিন্তু নয়, পশ্চিমবঙ্গে বিচার পাচ্ছে না এটা কিন্তু নয়, পশ্চিমবঙ্গের মেয়েরা ছোটোখাটো ড্রেস পরছে বলে এইসব হচ্ছে, রাত্রে তারা বাইরে কেন যাচ্ছে, তারা সন্ধ্যের পর তাদের বাইরে যাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের যখন মেয়েটির সাথে অত্যাচার হয়ে যাচ্ছে, তখন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে মেয়েটির দোষ হচ্ছে। এটা কিন্তু খুব অন্যায়, এবং এটাকে আমাদের সরাতে হবে। এই জিনিসগুলো আর মেনে নেওয়া যাবে না। এইগুলো যদি চলতে থাকে, তাহলে পরে কিন্তু আমাদের বাড়ির মেয়েগুলোও কিন্তু এখনও, আমাদের বাড়ির মেয়েগুলোও কিন্তু নিরাপদ নয়, কেউ নিরাপদ নয়। ভয়, এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরও দেখতে হবে। আর ভবিষ্যতে যাতে এই রকম কথাগুলো আমাদের এগেন আবার না শুনতে হয়, যে ছোটোখাটো পোশাক পরার জন্য এইগুলো হচ্ছে, মেয়েরা রাত্রিবেলায় কেন বাইরে যাচ্ছে, মেয়েদের রাত্রিবেলায় বাইরে যাওয়া উচিত নয়, বা এই যে নানান ধরনের প্রমাণ লোপাট করে দেওয়া, মেয়েদেরই ঘুরিয়ে ফিরিয়ে দোষ দেওয়া, এইগুলো বলা যে এটা তেমন কিছু ক্ষতিপূরণ নয়, এইগুলোও কিন্তু আমাদের বন্ধ করতে হবে। ভবিষ্যতে এইগুলো যাতে আর আমাদের শুনতে না হয়, এই জিনিসগুলো যাতে না হয়, তার জন্য কি করতে হবে আপনারাই বুঝে নিন।